ক্যাট জেপিওইতে আসেন ভাই, ক্যাট জেপিওয়াই, ক্যাট জেপিওইতে এখন যেখানে আছে এখান থেকে ডাউনে ট্রেড নেন, প্রথম ট্রেড বিসমিল্লাহ। আপনার ট্রেড কি 70-এ পড়ছে নাকি ভাইয়া? একদম ওপেনিং পয়েন্টেই পড়ছে, 68 মেবি, হ্যাঁ 68 একদম। 68। টান দিয়ে নিচে ফেলাইছে ভাই, দেখা যাক কি হয়। নিচে ইনশাল্লাহ প্রফিট আশা করি চলে আসবে। প্রফিট দিয়ে দিবে, দেখা যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, প্রথম ট্রেডটা ওই। ভাই নিতেই পারিনি, একজন কল দিছে, কল দিতে যায়। আপনি বলছিলেন না একটা ট্রেড হইলেই যথেষ্ট নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আচ্ছা বলছিলাম, ভাগ্যে ছিল না। যাক। আপেল ভাই, কি অবস্থা ভাই? ভাই আমরা ইউরো জিবিপি মার্কেটে আসি, ইউরো জিবিপি আপে ট্রেড নিব, হ্যাঁ ওপেনিংয়ে গেলে আপে নিয়ে নিব। ও ইউরো জিবিপি যাবে কি না? নিলাম ওপেনিং থেকে পড়ে গেছে মিডলে ভাই। নিলাম বিসমিল্লাহ, একটু উপরে পড়ছে আমারও। মার্কেট তো একদম লেভেল এসে ক্লোজিং দিছে, বড় ট্রেন্ডটা পক্ষে আছে। হ্যাঁ সেলারে এক্সস্ট হওয়ার কথা, এখানে এক্সস্ট তো হইলই উঠে যাবে আশা করি। ইনশাআল্লাহ ভাই। না মার্কেট ওই লাস্ট ওই ইয়াগুলো ব্রেকআউট করে ফেলছে, আর ওঠার সম্ভাবনা নাই। না এই বাধা তো এই পাইছে এই ভালো, এই 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 ভালো ভাই একটা বাধা পাইছে। কি হইলো? এই লাস্ট মুহূর্তে অল্পের জন্য, লস দিয়ে দিছে। হ্যাঁ আমার প্রফিট আসছে, 59-এ পড়ছিল। একটু সেফটিতে পড়লে ওই প্রফিট সেফটির চলে জন্য আসতো। লস হুম হইলো। হুম হুম। আচ্ছা সমস্যা নাই, মানি ম্যানেজমেন্ট করবো অবশ্যই। ভাই আমরা জিবিপি ইউএসডি যদি এখানে ক্লোজিং দিয়ে দিলে আপে ট্রেড নিব, হ্যাঁ বিসমিল্লাহ, আপের না আপে। মার্কেটটা কোনোভাবে দুর্বল হইতেছে না, এটা ফুল আপের প্রেশারে আছে, এই জায়গা থেকেই মার্কেটটা ব্রেকআউট করার সম্ভাবনাই সব থেকে বেশি, অসিলেটরের পক্ষে আছে। এবং এরকম একটা স্ট্রং পয়েন্টে এসেও কোনো রকম নমনীয় ভাব দেখাচ্ছে না, তার মানে এটা 3 ব্রেকআউট নাম্বার করার ট্রেড তো দিতে সম্ভাবনাটাই পারি। বেশি। ভাই ব্রেকআউট করার সম্ভাবনা বেশি, কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট একটা যে নেগেটিভ দিক মনে হয়। কিন্তু এই ক্যান্ডেলগুলো এবং অসিলেটর ক্রস মার্কেটকে বুলিশ করার চান্স বেশি, আবার নিচের থেকে প্রতিটা পয়েন্ট একটা থেকে আরেকটা উপরের দিকে হায়ার হাই তৈরি করে উঠতেছে। এই রে এই রিজেকশনটা সবচেয়ে খারাপ রিজেকশন রে ভাই। উঠে যাবে আশা করি শেষ মুহূর্তে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওঠ ভাঙ্গা চুরা ওঠ। আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আর যে শেষ গতিতে মুহূর্তে। নামছিল আমি ভাবছি গ্যাপ ডাউন না দিয়ে দেয়। গ্যাপ ডাউন, হ্যাঁ গ্যাপ ডাউন দিলে সমস্যা হয়ে যেত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্টক অসিলেটর পাওয়ার দেখলাম ভাই এইমাত্র। তাই না? ভাই ওই দুইটা 90% পেয়ার আছে না, ওই দুইটাতে একটা দেখেন, দেখেন পান কিনা। আচ্ছা জিবিপি ইউএসডি মার্কেটে আসেন ভাই, জিবিপি ইউএসডি একটু সেফটি দিলে ডাউনে ট্রেড নিব, বিসমিল্লা ডাউনে নিলাম। মুভিং এভারেজ একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, অসিলেটর নিচে আছে, বড় ট্রেনটা ডাউনে আছে। মার্কেট টুইজার বটম হয়ে এই ক্যান্ডেলটা তো বায়ার উইকনেস দেখাইছে, এটা রেট হয়ে যাওয়ার চান্স বেশি। কিন্তু মার্কেট আটকে গেছে, না এটা লস দিয়ে দিবে। সেটা ছিল 4 নাম্বার ট্রেড। কোন মেথডে ট্রেড করা যেত না এখানে? কি মেথড ভাই? মেথড এক ওয়ান। এক নাম্বার। জি আচ্ছা জি। ট্রেন্ডের বিরুদ্ধে হয়ে যায় তো, ফুললি ট্রেন্ডের বিরুদ্ধে। মেথড ওয়ান হয়েছে পরিষ্কার, কিন্তু ট্রেন্ডের বিরুদ্ধে আবার লেভেল আছে, এই ট্রেডটা নেওয়া উচিত না, কারণ একদম লেভেলে ক্লোজিং দিছে। মেথড ওয়ান হওয়া সব মেথড ওয়ান হইলেও এই ট্রেপের লেভেল থাকলে ট্রেড নেওয়া যায় না। ওকে ভাই ঠিক আছে। যদিও মেথড ওয়ান কাজ করতেছে, কিন্তু তারপরে এই টাইপের লেভেল থাকলে আমরা মেথড ওয়ানে ট্রেড নিব না।
ক্যাট জেপিওয়াই, ক্যাট জেপিওয়াই মার্কেটটায় আসেন। ক্যাট জেপিওয়াইতে আমরা ডাউনের দিকে ট্রেড নিতে পারি পরের ক্যান্ডেলে। ওকে, ক্যাট জেপিওয়াই চলে আসছে ভাই। ক্যাট জেপিওয়াইতে ডাউনে ট্রেড নিব, হ্যাঁ, বিসমিল্লাহ। এই রে নিচে ফেলাইছে ভাই। আবারও একটু নিচে পড়ছে 120। ক্লিকটা করছিলাম একটু উপরেই, কিন্তু ট্রেডটা পড়ছে সে একটু নিচে। 118-তে ফেলাইছে। ক্যাট জেপিওয়াই এখন যদি ডোজি দেয় তাহলে লস দিবে নিঃসন্দেহে। একটু বড় সড়ো ক্যান্ডেল হইলে প্রফিট চলে আসবে। এরকম থাকলে হয়। যাস না নিচে নামারও। কিন্তু দেয় না। আলহামদুলিল্লাহ ভাই। যাক, আলহামদুলিল্লাহ। এটা কি হইলো না ভাই? হ্যাঁ, 3টা হয়ে গেছে ভাই। হ্যাঁ, শিওর শিওর, 3টা হয়েছে ট্রেড। আর কি নিব আজকে? তো ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আবার আগামীকালকে ট্রেড করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।